দেখো আজকে এসেছি 7 নম্বর পেজে। এখানে বলা আছে দেখো যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। দেখো 627, মানে 6-এর স্থানীয় মান 600 দেওয়া আছে। কেন? কারণ 6-এর পরে দুটো শূন্য আছে। দেখো 6টা শতকের ঘরে আছে, শতকের ঘরে 6 দেওয়া হয়েছে। 2টা আছে দশকের ঘরে, দশকের ঘরে 2 দেওয়া হয়েছে। এককের ঘরে কী আছে? 7, এই জন্য 7টা এককের ঘরে দেওয়া আছে। তোমরা এখানে সহজভাবে দেখবে 6-এর পরে দুটো শূন্য, 2-এর পরে একটা শূন্য, 7-এর পরে কিছু নাই, সেজন্য 7 বসে গেছে। যদি এটা করা যায় তাহলে কী হবে? এখানে 897, তাহলে 8-এর পরে কটা সংখ্যা আছে? দুটো, তাহলে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। 9-এর স্থানীয় মান, তাহলে এখানে 9টা বসবে, কারণ 9টা দশকের ঘরে আছে, এখানে শূন্য হবে। 7টা এখানে বসে যাবে, কী হবে? 8, 9, 7, 897। এটা দেখো করলে কী হবে? 9 শতক, তাহলে 9 শতক মানে 9 শতক, দুটো শূন্য। 8 দশক, 8 দশক মানে 8-এর পরে একটা শূন্য আসবে, এবং এরপরে কী আসবে? 6, তাহলে এটা 6 একক, 6 একক আছে, তাহলে কী হবে? এখানে 9, এখানে 8, এখানে 6। এখানে তো কী আছে? 7, 6, 2, 5, 7625। তাহলে এখানে দেখো 7-এর পরে 3টে সংখ্যা আছে, তাহলে 7টা হাজারের ঘরে বসছে, 3টে শূন্য। 6 আছে শতকের ঘরে, তাহলে 6-এর পরে দুটো শূন্য। 2-এর পরে একটা সংখ্যা হবে, 2-এর পরে একটা শূন্য, এবং 5টা এখানে বসে যাচ্ছে, কারণ 5টা এককের ঘরে আছে। তাহলে 7, 6, 2, 5, এই হলো মোট অঙ্কটি। এবারে দেখো এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা মানে হচ্ছে 4, একের পিছনে 3টে শূন্য হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করলে কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা, এইটা, এটা, এটা। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো এখানে আমি তৈরি করে দিয়েছি যে 1000 সংখ্যাটি আছে, এর স্থানীয় মান, তাহলে 1-এর স্থানীয় মান 1 কিন্তু হাজারের ঘরে আছে, তাহলে এখানে কি 1, এখানে 0। এরপর যে শূন্য সেটা শতকের ঘরে আছে, তাহলে এর পিছনে দুটো শূন্য। তারপরে শূন্যটা দশকের ঘরে আছে, এই জন্য ডবল শূন্য, এবং লাস্ট আছে এককের ঘরে, তাহলে এটা শূন্য হয়েছে। টোটাল কী হবে? 0, 0, 0, 1, কী হলো? 1000। টোটাল সংখ্যাটা কী দাঁড়ালো? 1000 দাঁড়ালো। দেখো পরেরটা এখানে আমি তৈরি করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো তাহলে এখানে কি আছে? 9999। কেন? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 9-এর স্থানীয় মানে কী হবে? দেখো প্রথম 9টা কী আছে? হাজারের ঘরে আছে, এরপরে 3টে শূন্য হবে, কারণ যতগুলো ঘর ব্ল্যাঙ্ক থাকবে ততগুলো ঘর শূন্য হবে। এরপরে 9টা আছে কি? শতকের ঘরে, তাহলে দুটো শূন্য। তারপরে 9টা আছে গিয়ে কি? দশকের ঘরে, একটা শূন্য, আর শেষ 9টা আছে এককের ঘরে। তাহলে 9999 সংখ্যাটি হয়ে গেল। এই সংখ্যাটি এইভাবে হয়েছে। এরপরের অঙ্কটা দেখো বলে আছে মনে মনে হিসেব করে। দেখো তাহলে 221, 382, 221, 382। দেখো এখানে 221, তাহলে যে স্থানীয় মানে বিস্তার করে যদি যোগ করে তাহলে কী হবে? এখানে দেখো তাহলে এখানে থেকে 200, সেই জায়গাটা 200, তারপরে এটা 20, তারপরে 1, এই 200, এরপরে একটা শূন্য, তাহলে 20, এককের 1 প্লাস 3-এর পর দুটো সংখ্যা, তাহলে 300, 8-এর পরে একটা সংখ্যা মানে 80, আর প্লাস 2 একক আছে। তাহলে এবারে 3 সংখ্যাটাকে যোগ করা হয়েছে একসঙ্গে, 2 সংখ্যাটাকে একসঙ্গে যোগ করা হয়েছে, আর এককের সংখ্যাটা একসঙ্গে যোগ করা হয়েছে। 200, 300, 500, 20 আর 80 হচ্ছে 100, এবং 1 আর 2 300 = 603। তাহলে 708 এবং 227কে যদি এইভাবে যদি যোগ করা হয় তাহলে কি দাঁড়াবে? দেখো অঙ্কটা ছিল দিয়ে কি? 708 যোগ 227। তো এই সমান চিহ্ন দিলে কী হবে? আমি সমান চিহ্নটা নিচে করে নিচ্ছি। দেখুন ঘর কাটছে না, যদি 708কে ভাঙা হয় তাহলে কী হবে? 700 যোগ দুটো শূন্য
যোগ 8, কেন? শূন্যর পরে একটা শূন্য, দুটো শূন্য আছে, 8 একক আছে, প্লাস যদি 227কে ভাঙে তাহলে কী হবে, এই 2 আর দুটো সংখ্যা মানে দুটো শূন্য, এই 2 পরে একটা সংখ্যা মানে একটা শূন্য, আর 7 হচ্ছে একক ঘরে। এবারে যদি আসা যায়, দেখো 3টে ডিজিট, তাহলে এই দুটোকে একসঙ্গে 700 যোগ 200 যোগ এই দুটো সংখ্যাকে 00 যোগ 20 যোগ 8 এবং 7, যেগুলো এককে ঘরে আছে। তাহলে 700 200 7 2 900 যোগ 0 আর 20 যোগ করলে কী হবে, 0 যোগ 8 আর 7 কী হবে, 15। তাহলে এবারে কী হবে, তাহলে 920 আর 15, তাহলে 5 শেষে 5 আছে, এর 5 আর 2 কত হলো, সরি 1 আর 2, 1 এবং 2 কী হলো 3, এবং শেষ আছে 9। 708 227, যদি নর্মাল যোগ করে কী হবে, 7 8 15, 5 হাতে 1 2 3 7 2 9, 935। দেখো বইয়ের অঙ্কগুলো কী হয়েছে, বক্স যদি করে দেওয়া থাকে, তাহলে এরকম বক্স যদি আমরা করে দিই, তোমরা যেহেতু বড় হয়ে গেছো, পঞ্চম শ্রেণীতে উঠে পড়ছে, জন্য কী হয়েছে, এটা বক্স করে নিই, চাইলে এটা বক্স করে নিতে পারো, তোমাদের বোঝার সুবিধা মানে সুবিধার জন্য এটা দেখো আমি বক্স করে দিয়েছি। তাহলে এখানে দেখো পারে 815 320, তাহলে কী হবে সমান, তাহলে এখানে 3টে বক্স, 1টা 2টো 3টে, আর 320 জন্য আবারও 3টে বক্স তোমাকে করতে হবে। তাহলে এখানে কী হলো 800, এখানে কী হবে 10, একের পরে একটা সংখ্যা আছে, এখানে 5, 3-এর পরে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য, 2-এর পরে একটা শূন্য দেয়াই আছে এবং শূন্য বসে যাবে। তাহলে এবারে কী হবে 800 যোগ কী হবে 300, কেন 3 সংখ্যা করে যেগুলো আছে সেগুলো এক জায়গাতে করে নেওয়া হয়েছে। এরপরে কী আছে 10 যোগ 20, যেগুলো এখানে আছে দুটি সংখ্যা। এরপরে যেগুলো সিঙ্গেল ডিজিট 5 যোগ 0, যেগুলো দেখো। এরপর কী আসছে 800 আর 300 কত হচ্ছে 1100। এরপরে কী আসছে 10, তাহলে এখানে কী হলো 1100, কেন 8 3 1100, এখানে কী হবে 1 আর 2 3 0 30, আর এখানে কী হবে 5 আর 0 5, তাহলে এখানে আসছে 1100 যোগ 30 যোগ 5, তাহলে শেষে 5, তারপরে শূন্য জায়গায় এখানে ফাঁকা রেখে 3, এখানে দুটো শূন্য, দুটো সংখ্যা ফাঁকা আছে, তারপরে 1। দেখো আবার সংখ্যাটা কীভাবে বসাতে বলে দিচ্ছি। এখানে ঘরে তো 5 রয়েছে, 3-এর পর 0, তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে আমি 3 বসেছি, 5টা সংখ্যা একটা সংখ্যা বাদ দিয়ে 3 বসেছি। 11 পরে দুটো সংখ্যা ছিল, মানে দুটো শূন্য ছিল, তাহলে দুটো ঘর বাদ দিয়ে আমি 11 বসিয়েছি। কী হলো 1135। দেখো এখানে দেখো, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কী করবো 4521 2812, এটা কিন্তু শতকের ঘরে নেই, এটা হাজারের ঘরে চলে গেছে। তাহলে এখানে কী হবে, আগে 3 যোগ 3 6টা ঘর ছিল, এখন 4 যোগ 4 8টা ঘর হবে। 1 2 3 4, আর একটা লম্বা দেখে, তারপরে একটা ছোট দেখে, তারপরে একটা ছোট দেখে, এবং তারপরে লাস্ট একটা ছোটো। এটা কী হলো 4-এর পরে কটা সংখ্যা আছে 3টে, তাহলে 3টে শূন্য। 5-এর পরে কটা সংখ্যা আছে 2টো,
তাহলে দুটি শূন্য, 2-এর পরে 1 মানে একটি শূন্য আছে আর 1 একক। এখানেও সেম, 2-এর পরে 3টি সংখ্যা, তো 3 + 8-এর পরে 2টি সংখ্যা, তাহলে 800, 1-এর পরে একটি সংখ্যা মানে 10 এবং 2। যদি এখানে আসা যায় দেখা যায় তাহলে কী হচ্ছে, 3টি সংখ্যা কি 4000 এবং 2000, তাহলে 4000 যোগ 2000 এই সংখ্যাটি বসে গেছে, 4000 যোগ 2000। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে কি যে 3টি সংখ্যা 500, 800, 500 যোগ 800 এই সংখ্যাটি বসেছে। এরপরে কি আসছে 20 এবং 10, 20 এবং 10 এই সংখ্যাটি বসেছে। এবং শেষ আছে কি 1 এবং 2, 1 যোগ 2। এবার দেখো তাহলে 4 আর 2 কত হচ্ছে 6000। ওকে, এরপরে কী হচ্ছে 500 আর 800 কী হচ্ছে 1300, 5 আর 13, এরপরে 20 আর 10 30, 2 1 3। এবারে যদি আমরা শেষের দিক থেকে বসিয়ে আসে তাহলে কী হবে, তাহলে এখানে তো 3 আছে, দেখো লাস্ট দুটো ঘরে 0, লাস্ট দুটো ঘরে 0, লাস্ট দুটো ঘরে একটা কে আছে 3 বসে গেছে। এবারে দেখো তো এই দুটো কেটে যাবে, কিন্তু 3 আছে, শতকের ঘরে এখানে শুধু 3, এখানে 0, তাহলে শতকের ঘরে 3 আছে বসিয়ে দিলাম। হাজারের ঘরে এখানে 6 আছে, হাজারের ঘরে এখানে 1 আছে, 6 1 7। সংখ্যাটি দেখো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। দেখো এখানে এবার বিয়োগ আছে 825 বিয়োগ 610, তাহলে এখানে দেখো 800, 8 এবার দুটি সংখ্যা 800 ধরা আছে, প্লাস 20 প্লাস 5, 2-এর পরে একটি সংখ্যা তাহলে 20 ধরা হয়েছে এবং 5 ধরা হয়েছে, বিয়োগ 600 যোগ 10, কেন যেহেতু একক ঘরে কিছু নেই সেজন্য 10 ধরা হয়েছে। দেখো এই মাঝখানে শুধু বিয়োগ চিহ্ন দেওয়া আছে, বাকি সবই যোগ চিহ্ন। এবার দেখো তাহলে আমরা কী করবো, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বিয়োগ করবো, অর্থাৎ এর শতকের সঙ্গে এই শতকের বিয়োগ দেবো, মাঝখানে যোগ চিহ্ন দেবো, এই দশকের সঙ্গে এই দশকের আমরা বিয়োগ দেবো, মাঝখানে যোগ চিহ্ন দেবো। তো দেখো 800 থেকে 600 যেহেতু তিনটি সংখ্যা মিলে তাহলে 200 আসছে, 20 থেকে 10 বিয়োগ দেবো, কী হবে এখানে 10 এবং 5 একক ছিল 5, তাহলে তিনটি সংখ্যা যোগ হবে 200 যোগ 10 যোগ 5 215। বোঝা গেছে। চলো একটি সংখ্যা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো 788 যোগ 268 আছে। তাহলে এখানে দেখো কী হবে, তিনটি সংখ্যা দেখো ভালো করে, এখানে যদি সমান চিহ্ন দেওয়া যায় দেখো তাহলে সেই 6টি ঘর হবে, 1টি 2টি 3টি 4টি 5টি এবং 6টি। সাথে পরে কয়টি সংখ্যা 2টি, তাহলে 708-এর পরে একটি সংখ্যা 80, শুধু 8 সিঙ্গেল, এটা 200, এটা 60, কেন 6-এর পরে একটা সংখ্যা এখানে 8। এবার এখানে দেখো এখানে যোগ এখানে যোগ, কেন এই তিনটে যোগ করি 788, মাঝখানে শুধু বিয়োগ চিহ্ন দিতে হবে, এগুলো সব কী হবে যোগ চিহ্ন হবে, কেন এই তিনটে সংখ্যা যোগ করে 268 হয়েছে। ঠিক আছে, যখন এগুলোটা বন্ধনের মধ্যে থাকবে, দেখো এখানে বন্ধনে ছিল, তো এরপরে কী হচ্ছে সমান, তাহলে দেখো আমরা 700 3 ডিজিট আর এখানে 3 ডিজিট 200 আছে, তাহলে এইটা বিয়োগ চিহ্ন থাকবে, এরপরে কী হবে একটা যোগ, এরপরে কী হবে 80, দেখো 80 বিয়োগ কী হবে 60, এর যোগ চিহ্ন হবে একটা, 8 বিয়োগ 8, 8 বিয়োগ 8 এই সংখ্যাটি চিহ্ন থাকবে, 8 বিয়োগ 8। তাই এবার দেখো 700 থেকে 200 বিয়োগ দিলে কী হবে 500, যোগ কী হবে 0, 6-এর পরে 7 8 2 20, যোগ কী আছে এখন দেখো 0 হবে, কেন 8 বিয়োগ 8 0। তাহলে ভালো করে দেখো এখানে এককের ঘরে 0, দশকের ঘরে শুধু 2 আর শতকের ঘরে 5, তাহলে 520 এখানে উত্তর হয়েছে।
তোমরা এইভাবে অঙ্কটা করতে পারবে। দেখো তোমরা এইভাবে অঙ্কটা করো, তাহলে এখানে দেখো এই 999 বিয়োগ 125 এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অঙ্কটা হোমওয়ার্ক করে তোমরা আমাকে জমা দেবে। তারপরে অঙ্কটা দেখো কী আছে, 509 287। দেখো অঙ্কটা যে অঙ্কগুলো দেওয়া আছে দেখো সবই কী অঙ্ক আছে, সবই একই রকমের অঙ্ক দেওয়া আছে, শুধু ডিফারেন্স টাইপ, ডিফারেন্স ধরুন। আগেরটা কী হয়েছিল, আমরা এখানে শতকের মানে এককের ঘরে শূন্য ছিল, এখানে দেখো দশকের ঘরে শূন্য আছে। যেহেতু দশকের ঘরে শূন্য আছে কিন্তু এখানে 8 আছে, ভালো দেখো এখানে শূন্য আছে, এখানে 8 আছে, তাহলে এখানে তো বিয়োগ করা যাবে না। যেহেতু শূন্য 8 আছে সেই জন্য কী হয়েছে, এখানে 400 + 100কে ভাঙা হয়েছে। 500 + 9, এটা তো বুঝতে পেরেছো। এখানে 2 সাথে 2-এর পরে 2টো শূন্য, 8-এর পরে একটা শূন্য, 7 বসে গেছে। কিন্তু এখানে 509কে 500কে 400 + 100 + 9 করা হয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে এখানে দশকের ঘরে দেখো 80 ছিল, যেখানে দশকের ঘরে কিচ্ছু নেই। যেহেতু দশকের ঘরে কিচ্ছু নেই সেই জন্য 400 + 100কে ভেঙে নেওয়া হয়েছে, 500কে ভেঙে নেয় এটা করা হয়েছে। তাহলে দেখো এখানে 400 + 200। এবারে কী হয়েছে দেখো, এই যে এককের ঘরে 80 ছিল, এই 100 সঙ্গে এই 80 বিয়োগ করা যায়। এককে যেহেতু দশকের ঘরে, দশক হবে, যেহেতু দশকের ঘরে 80 ছিল এবং এখানে দশকের ঘরে কিছু ছিল না, সেই জন্য কি 500কে ভেঙে 400 + 100 করা হয়েছিল। এই 100 এই 80 বিয়োগ করা হয়েছে এবং 9 থেকে 7 বিয়োগ করা হয়েছে। তাহলে এখানে হলো 200, এখানে হলো 20, এখানে হলো 2, 222। এই অঙ্কটা একই অঙ্ক, এটাও সেম থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্ক করে দেবে। কারণ যত অঙ্ক নিজে প্র্যাকটিস করবে তত ভালো হবে। তোমরা হোমওয়ার্ক করে দেবে, আমি অবশ্যই সেটা তোমাদেরকে বলে দেবো। এইখানে দেখো কীভাবে তোমাদের এবারে গুণগুলো করে দেওয়া আছে। দেখো এবারে গুণ আছে, তো গুণের ক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো এখানে 315 গুণ 335 গুণ 15, 335 গুণ 15। যদি এটার আগে দেখো যে 228 গুণ 5 কীভাবে, তাহলে 200-র সঙ্গে প্রথমে 200 গুণ 5, 20 গুণ 5, 8 গুণ 5 কীভাবে দেখেছি। এখানে দেখো এই সংখ্যাটা দেখো সেম দেখে আছে। দেখো 228 গুণ 5, তাহলে 228 গুণ 5 যদি এটা হয় দেখো, তাহলে কী হবে, প্রথমে 200-র সঙ্গে 5 গুণ যোগ 20 সঙ্গে 5 গুণ যোগ শুধু 8-এর সঙ্গে 5 গুণ হবে। হ্যাঁ দেখো 200-200-এর সঙ্গে ভাঙলে কী হবে, 200 যোগ 20 যোগ 8, 200-এর সঙ্গে ভাঙলে কী হবে, 200 যোগ 20 যোগ 8। দেখো প্রত্যেকের সঙ্গে 5 গুণ করা হয়েছে। তাহলে 5 দুগুণে 10, দুটো সংখ্যা যোগ 5 দুগুণে 10, 0 যোগ 5 8 40। এবার দেখো দশকের ঘরে 4 আছে, যেহেতু কোনো সংখ্যাতেই এককের ঘরে কিছু নেই, তাহলে এখানে 0 বসে গেছে। শতকের ঘরে 1 আছে, মানে এখানে শতকের ঘরে কিছু নেই, হাজারের ঘরে এখানে 1 আছে, এই সংখ্যাটি পাওয়া গেছে। তাহলে এই অঙ্কটা দেখো সহজ অঙ্ক। আবার দেখো 228কে ভাঙা হয়েছে, তার সঙ্গে 5 করা হয়েছে। ভালো করে দেখো 228কে ভাঙা হয়েছে, 228কে 200 যোগ 20 যোগ 8-এ ভাঙা হয়েছে। 228কে আমরা কীভাবে ভেঙেছি, যেগুলো আগের সংখ্যাগুলো ভেঙেছি কীভাবে, 200 যোগ 20 যোগ 8 আমরা এইভাবে ভেঙেছি। তো সেই অঙ্কটা এইখানে এইভাবে দেওয়া আছে। এবারে দেখো তোমরা এইটা করবে, তোমরা তাই কী হবে, এখানে 300 যোগ 300 গুণ 6, তো 40 গুণ 6, 4 গুণ 6, কেন 344 সমান কী হবে, 300 যোগ 40 যোগ 4 এটা হবে। এর প্রত্যেকের সঙ্গে এর সঙ্গে 6 গুণ, এর সঙ্গে 6 গুণ, এর সঙ্গে 6 গুণ, যেটা তুমি করবে। বোঝা গেছে? যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট করবে। দেখো এখানে দেখো দুটো আছে, এখানে একটা সংখ্যা ছিল, এখানে দুটো সংখ্যা আছে, 15 আছে। 15 দেখো এখানে 335 যখন আমরা ভেঙে নেবো, তেমনি আমরা 15কেও ভেঙে নেবো। তো এবার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আলাদা করে গুণ করবো, অর্থাৎ 300-র সঙ্গে 10 গুণ হবে,
আবার 300-র সঙ্গে 5ও গুণ হবে, 30-এর সঙ্গে 10 গুণ হবে, আর 30-এর সঙ্গে 5ও গুণ হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে এখানে ভেঙে দেওয়া আছে। দেখো 335 গুণ 10, 335 গুণ 5, যেটা প্রথমে বললাম, এটা গুণ করতে 10, 335কে ভাঙা হয়েছিল 300 যোগ 30 যোগ 5, 300-র সঙ্গে কী হয়েছে 5 গুণ করতে 1500, 30-এর সঙ্গে 5 গুণ করতে 150, 5-এর সঙ্গে 5 গুণ করতে 25। এবারে 3350কে ভাঙা হয়েছে। দেখো তাহলে একে ভাঙা রেখে 3-এর পরে 3টি সংখ্যা 3000, এই 3-এর পরে 2টি সংখ্যা 200 মানে 300, 5-এর পরে একটা সংখ্যা পরে 50 এক্সট্রিমলি 50, কথা ভুল হয়ে যাচ্ছে। 1500 আছে, তাহলে একের পিছনে কটা সংখ্যা 3টি, তাহলে 1000, 5-এর পিছনে কটা সংখ্যা 2টি, তাহলে 500। যেহেতু একক ঘরে কিছু নেই বা দশক ঘরে কিছু নেই, সেই জন্য এটা প্লেন 500 বসে যাচ্ছে। 150 ভাঙা হয়েছে 100 যোগ 50, একের পর দুটো সংখ্যা ছিল 100, 5-এর পর একটা সংখ্যা 50, 25-এ সেম 20 যোগ 5। এবারে তো কী হয়েছে, তাহলে 3000 যোগ 1000 সমান 4000। এবার দেখো দশকের ঘরে দেখো 3টি সংখ্যা আছে 300, 500, 100, তাহলে 3, 5-এ 8, 1-এ 9, 900। এখানে দশকের ঘরে দেখো আছে 50 যোগ 50 যোগ 20, তাহলে 50 50 কত হচ্ছে 100 যোগ 20 120, আর 5টা বসে আছে। এবারে দেখো এই 4900 বসে গেছে। 100কে ভাঙা হয়েছে 100 যোগ 20-তে, একের পিছনে দুটো সংখ্যা আর 2-এর পিছনে একটা সংখ্যা, একটা শূন্য। তাহলে এবার দেখো 4000 বসে গেছে, 900 যোগ 100 কী হচ্ছে 1000 হলো, এই 20 ছিল এই 5 হয়েছে। এবার দেখো 4000 যোগ 1000 কী হবে 5000 যোগ 20 যোগ 5, তাহলে কী হচ্ছে 5025 উত্তর হয়েছে। যেভাবে অঙ্কটা এখানে তোমরা করেছো সেম অঙ্কটা একই অঙ্ক পুরো এইভাবে করবে। কেন, প্রতিটার সঙ্গে তোমাদের এখানে সেম রিলেটেড অঙ্ক আছে। তোমরা এখানে অঙ্কটা করে প্র্যাকটিস করবে। 230 গুণ 25, দেখো অঙ্কটা দেখো 230 গুণ 25, তাহলে আমি প্রথমে ভেঙে নেব। এক হচ্ছে 200 যোগ 30 এবং গুণ গিয়েছে 25, 25 মানে কী হচ্ছে 20 যোগ 5। দেখো এবার আর ভাঙা যাচ্ছে না। এবার কী হবে ভালো করে দেখো, এই 200-র সঙ্গে 20 গুণ হবে, 200-র সঙ্গে 5ও গুণ হবে, 30-এর সঙ্গে 20 গুণ হবে, 30-এর সঙ্গে 5ও গুণ হবে। দেখো ভালো করে দেখো 200-র সঙ্গে কী হবে 20 গুণ হবে, প্লাস 200-র সঙ্গে কী গুণ হবে 5ও গুণ হবে। বোঝা গেছে? কী যোগ চিহ্ন আসবে, 30-এর সঙ্গে 20 গুণ হবে, আবার 30-এর সঙ্গে 5ও গুণ হবে। কমপ্লিট হয়ে গেল। এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে এটা গুণ হয়েছে, এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে গুণ, 4টা গুণ হয়েছে। তাই দেখো 2 দুগুণে 4 আর 3টে শূন্য, 1টা 2টো 3টে, 5 দুগুণে 10, 2টো শূন্য, 3 দুগুণে 6, 2টো শূন্য, 3 5-এ 15, একটা শূন্য বসে গেছে। এবার এখানে দেখো 4 ডিজিট সংখ্যা দুটি আছে, তাহলে কী হবে 4 1-এ 5000 যোগ 3 ডিজিট সংখ্যা দুটি আছে 600, 100, 700, এখানে আছে 5 0 50। এবারে দেখো তাহলে এই দুটো সংখ্যা তাহলে কী হতে পারে, এটা 4 ডিজিট আর 3 ডিজিট, তাহলে এখানে 0, এখানে 5, এখানে 7, এখানে 5। ভালো করে দেখো তোমরা, ওটা হচ্ছে দেখো যদি এটাকে এখানে গুণ করে দিই আমরা, যে 230-এর সঙ্গে 25 গুণ করলে কত হবে, আমি একবার করে দিচ্ছি। 25 0 0, 3 25-এর 75 হাতে 7, আর 25 দুগুণে 50 আর 7-এ 57। আমি 25-এর নাম ধরে করলাম, যারা পারবে না ক্যালকুলেটর বা এখানে প্রথমে 5 দ্বারা গুণ করবে, তারপর 2 দ্বারা গুণ করে চেক করে দেখবে এই সংখ্যাটাই 5750 সংখ্যাটা আসছে। এবার বাকি রইল একটা 470 গুণ 15, এটা তোমরা
প্র্যাকটিস করে বলো যে তোমরা এই রকম মেথডে করতে পেরেছো কি না। এই রকম মেথডে তোমরা চেষ্টা করো। সেমভাবে প্রথমে কী করবে, 470 মানে 400 যোগ 70, 15 মানে 10 যোগ 5, তাহলে 400 সঙ্গে 10 গুণ হবে, 400 সঙ্গে 5 গুণ হবে, 70 সঙ্গে 10 গুণ হবে, 70 সঙ্গে আবার 5 গুণ হবে, সব কটাকে এবারে যোগ করে দেবে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করে দেবে। এটা দেখো এখানে একটা খেলা বলা হয়েছে যে নতুন বন্ধুর সঙ্গে খেলবো। প্রথম বাক্সে একটি দেখো যেখানে মানে দশকের সেখানে হচ্ছে হলুদ, যার এককের সেখানে লাল, শতকের ঘরে সবুজ এবং যেটা হাজারের ঘরে সেখানে হচ্ছে নীল বল এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো 1 গণের জন্য একটু 1 নেওয়া হয়েছে, 5 গণের জন্য 5টা 1 নেওয়া হয়েছে, দেখো সবই কিন্তু রেড। এবারে দেখো বলা হচ্ছে 31, তাহলে এতে 3টি 10, 30, 3টি 10 1 নেওয়া হয়েছে। তাহলে এখানে 42 কী হবে, তাহলে 42 মানে কী হচ্ছে 40 যোগ 2, আমরা দেখে এসেছি। 40 মানে কি 4টি 10, 4টি আমরা হলুদ বল নেবো, আর 2 মানে কি 2টি আমরা এই ত্রিভুজ 1 নেবো আমরা। এখানে দেখো 752, তো 752 মানে এখানে আগে 700 যোগ 50 যোগ 2 আমরা স্থানীয় মানে বিস্তার করেছি। এবারে দেখো তাহলে 700 মানে কি এই সবুজ বল আমরা 7টা নিতে হবে। 50 মানে কী হবে এই হলুদ বল আমরা কী করবো 5টা নেবো। 2 মানে কি লাল ত্রিভুজ আমরা 2টি নেবো। এখানে সেম, তাহলে 4000, তাহলে 4-এর পিছনে কটা সংখ্যা 1 2 3, 1 2 3, 5-এর পরে কটা সংখ্যা 2টি, তাহলে 5-এর পরে 1 2 0 0 আর 2 একক বসে আছে। তাহলে এবারে দেখো এখানে 4000 মানে কি মানে দেখে সেখানে যে 4000 আছে মানে হাজার ঘর নীল, তাহলে এখানে এই ঘর 4টি বসবে, 5 500 100-এর কথা এই, তাহলে কটা বসবে 5টি বসবে এই সবুজ কালি। এবারে 0 0 অর্থাৎ হলুদ ঘর একটাও বসবে না, এবং 2টি ঘর কী বসবে এই 2টি কী বসবে একক ঘর বসবে। তাহলে এখানে থেকে এখানে কী বলেছে, এখান থেকে 1000 100 100 কী হবে 200, তাহলে 1000 200 220 আর এখানে 1, তাহলে এখানে দেখো 1000, তাহলে 1000 যোগ কী হবে 100 100 200 10 10 20 যোগ 1, তাহলে কী হচ্ছে 1200। এখানে বসে আসছে, তাহলে 1 হচ্ছে, এখানে কী আসছে 2, শতকের ঘরে 2 আর এরপরে 1221। এটা কী আসছে দেখো 10 10 20 21 22, কী আসছে 22 সংখ্যা আসছে। দেখো 10 এবং 11 পেজে সব সংখ্যাতে একই রকম দেখো। এখানে দেখো কটি আছে 4টি 400, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 50 এখানে 50, এখানে 2 এখানে 2, সব মিলিয়ে এখানে কী দাঁড়াচ্ছে, তাহলে এখানে দেখো ঘর করে এখানে 400 আছে, আর এইখানে দেখো সব কটা ঘর মিলিয়ে গিয়েছে 100 আছে, এই জন্য দেখো তীরচিহ্নতে 100 দেওয়া, তাহলে 100 এখানে 400 ছিলই, এখানে 100 500 দেওয়া আছে, 2 মানে একটা করে 4টি ঘর আছে, তাহলে একটা করে 4টি ঘরে কী হবে 4, সঠিক উত্তর কী হবে 504। 100 200 300 400 এই সব করে দেখুন 10টা 10 আছে, তাহলে 10 10 মিলে কী হবে 100 হচ্ছে 500, আর এখানে 4 আছে, দেখো 504 এখানে ভেঙে দেওয়া আছে মতিউরে। এখানে দেখো তাহলে এখানে কী সংখ্যা দেখো 1000 1000 2000, কত সংখ্যা আছে 4টি 400, তাহলে 2400, 1 2 3 4 5, 5 10 50, 7টা 1 আছে 7 সংখ্যা যোগ করে দেওয়া আছে। তাহলে এই সংখ্যাগুলো এখানে সব করে তোমরা এগুলো দেখে নেবে ভালো করে। 4টি ঘর নীল ঘর আছে 4000, 5টা ঘর আছে এখানে সবুজে 100 করে 5 100 500 গুণ 1 2 3 4 5 6 7, এখানে কি 8 আছে, 8 গুণ 10 80, আর 6 গুণ 1 হচ্ছে কি 6, এখানেই দেওয়া আছে সংখ্যাটা। এবারে দেখো পরবর্তী এই পেজ আসি 11 পেজ আছে, দেখো এখানে গ্রেটার দ্যান লেস দ্যান, দেখো এটার চিহ্ন মানে হচ্ছে গ্রেটার দ্যান, এদিকে হচ্ছে লেস দ্যান। গ্রেটার দ্যান মানে কি হচ্ছে এটি বড় এর থেকে, এটি বড় এর থেকে। দেখো 2000
1 2 3 4 400, তাহলে এটা হচ্ছে 2000, সরি এটা হচ্ছে 2000, এখানে দেখো চারটে তাহলে 400, তিনটে মানে 30, এখানে 2, দেখো 2432। এখানে কী ছিল দেখো 1000 যোগ 1 2 3 4, 4 ঘর 400 আর 2, তাহলে 1402 দেখো আছে। এটার থেকে বড়, তাহলে আমরা যদি এটা করি এটা কী হবে, এটা দেখো কোনটা বড় বলছে, এটা কী হবে 1000 1000, 2000, 100 100, 200, 1 2 3 4, 40, 1 1 2, তাহলে কী হচ্ছে এখানে শেষে দেখতে আসলে 2, তারপরে 4, 17 ঘরে 2, 1000 ঘরে 2, এখানে কী হবে 1 1 2000, 17 ঘরে 100 100, 200, 10 ঘরে কী আছে 3টি 10 মানে 30, এখানে 1 1 2, তাহলে কী আসছে আসছে 2, এখানে 3, এখানে 2, এখানে 2, তাহলে এখানে 2282 আর এখানে 2232, তাহলে কোনটা বড়, এটা বড়, তাহলে আমরা গ্রেটার দেন চিহ্ন দেব। এবারে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এইটা ভার্সেস এইটা, তাহলে এখানে কি আসছে 1000 2000 3000, কত হচ্ছে তাহলে 3000 যোগ 1 2 3 4 400, 1 2 3 4 5 6 7, 7 10 70 যোগ 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কী হচ্ছে এটা 9, এরপরে 7, এরপরে 4, এরপরে 3, এখানে কী আছে, এখানে কী হবে দেখো 1000 1000 2000, 1 2 3, তো 300, 1 2 3 4, দেখো তো কী হচ্ছে এখানে 40, আর এখানে কী হচ্ছে 5টা 1, তাহলে কী হচ্ছে 5, তাহলে এখানে দেখে পরে শেষে কী হবে 5, 10 ঘরে আছে 40 মানে 4, 17 ঘরে আছে 3 300 এবং এখানে 2000, তাহলে কোনটা বড় 3000 না 2000, কোনটা বড়, আমরা এটা বড়। আমরা এখানে দেখলে বিশেষ চিহ্নিত করতে পারবো, দেখো এখানে 3টি 1000, এখানে 2টি 1000, 3000 বড় 2000 থেকে ছোট। দেখো গ্রেটার দ্যান লেস, দেখো তাহলে 5700, এখানে 6200, তাহলে কোনটা বড়, এটা বড়, যে দিকটা বড় সেদিকটা চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো 5000, এখানে 4000, তাহলে এই দিকটা বড়, এদিক চিহ্ন দিয়ে দিয়েছি। 8200 9000, 9000 বড়, তাহলে লেস দেন। 2800 9100, তাহলে এটা বড়, আমরা লেস দেন চিহ্ন দিয়ে দিয়েছি। 7600 3800, তাহলে আমরা এটা দিয়ে দিয়েছি। শেষের সংখ্যাগুলো যাবে না, যখন দেখবে যে এই দুটো সংখ্যা দুদিকেই মিলে গেছে তখন দেখবে শেষের এই সংখ্যাগুলো যাবে, নাহলে হাজারে যখন দেখছো যে এটাও 4টে সংখ্যা, এটাও 4টে সংখ্যা এবং প্রথম সংখ্যাটা দেখছো এটা বড়, তখন আর শেষের সংখ্যাগুলো দেখার দরকার নেই। দেখো 1999, এখানে দেখো তাহলে এই সংখ্যায় মিলেছে, এই সংখ্যা মিলেছে, মানে আমাকে পরের সংখ্যায় যেতে হবে। এই সংখ্যা মিলেছে, এই সংখ্যা মিলেছে, তাহলে আমাকে আরও পরের সংখ্যা যেতে হবে। এই সংখ্যাও 1, এই সংখ্যা 1, আমাকে পরের সংখ্যা যেতে হবে। তাহলে এখানে 9, এখানে 0, তাহলে 9 বড় কার থেকে 0 থেকে, তাহলে এটা চিহ্ন বসবে। যদি কোথাও অসুবিধা হবে অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট করবে।